আইএসএল অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তুষার মেহতা বিচারপতি নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চকে পরিষ্কার জানিয়েছেন যে আইএসএলের টেন্ডার নিয়ে যে সমস্যা চলছিল সেই সমস্যার সমাধান হতে চলেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দেশের সলিসিটর জেনারেলকে আশ্বস্ত করেছেন এবং তিনি জানিয়েছেন আইএসএল ফিফার নিয়ম অনুযায়ী আইএসএল অনুষ্ঠিত হবে এবং আইএসএল অনুষ্ঠিত হতে গেলে যাতে এই আইএসএলে যে সমস্ত প্লেয়াররা অংশগ্রহণ করবেন তারা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন এবং তাদের সুবিধার বিষয়গুলি মাথায় রেখেই আইএসএল অনুষ্ঠিত করা হবে। এবং আইএসএল অনুষ্ঠিত করতে গেলে যে সমস্ত টেন্ডার প্রসেসিংগুলি রয়েছে সেই টেন্ডার প্রসেসিংগুলি যাতে সঠিকভাবে হয় এবং তার নজরদারিতে হয় সে বিষয়ে কেন্দ্র হস্তক্ষেপ করবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়ে দিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এবং কেন্দ্রের হস্তক্ষেপেই আইএসএল হবে তা কিন্তু সেই জট কিন্তু কেটে যাবে, তা কিন্তু সুপ্রিম কোর্টকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। 2 সপ্তাহ পর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার আইএসএল নিয়ে যে সমস্ত জটিলতা রয়েছে, টেন্ডার সংক্রান্ত বিষয়, টেলিকাস্ট সংক্রান্ত বিষয় এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলি রয়েছে যেগুলি টেন্ডারের মাধ্যমে নির্ধারিত হয় সেই বিষয়গুলি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এ ব্যাপারে বিশেষ উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে। কেন্দ্রের সলিসিটর জেনারেল এই সিদ্ধান্ত জানিয়েছেন আদালতকে যে কেন্দ্রের হস্তক্ষেপে এবং ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে এই আইএসএল অনুষ্ঠিত হতে গেলে কেন্দ্রের ক্রীড়ামন্ত্রক কী ব্যবস্থা গ্রহণ করছে তা কিন্তু আদালতকে জানাবেন 2 সপ্তাহ পর। তবে আইএসএল নিয়ে যে জটিলতা ছিল সেই জটিলতা কাটলো। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়ে দিলেন যে আইএসএল হবে এবং কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপ এবং কেন্দ্রের হস্তক্ষেপের মাধ্যমেই কিন্তু আইএসএল অনুষ্ঠিত হবে।